হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রামচন্দ্র চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আপনারা যদি ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন অথবা আমি এমটিএফই যে অ্যাপ্লিকেশনটার কথা বলছি সেটা দিয়ে যদি আপনি কাজ করেন, সেখানে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনাদের অবশ্যই অবশ্যই লাগবে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে কি করবেন, সবকিছু এ টু জেড ডিটেলস আমি দেখাবো। তো আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা থেকে আপনারা কিন্তু এই ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে এখানে আসতে পারবেন। তো দেন আপনারা কি করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। তারপরে আপনাদের কি করতে হবে, এখানে দেখেন যে সাইন আপ অ্যান্ড ইমেল, এখানে ক্লিক করবেন। দেন এখানে কিন্তু আপনার এসে আপনাদের কি করতে হবে, ইমেলটা দিতে হবে। ইমেলটা এখানে আপনার যে ইমেলটা আছে সেটা আপনি বসাই দিবেন। দেওয়ার পর আপনার এখানে আছে যে এখানে একটা আপনার পাসওয়ার্ড সেট করবেন। ঠিক আছে, এবং রেফারেল কোডটা কিন্তু অটোমেটিক দেওয়াই থাকবো। ঠিক আছে, এই রেফারেল কোড দেওয়ার দরকার নেই। আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এটা সেট করার পর আই এগ্রি। দেন আপনারা কি করবেন, এখানে প্রসিড, এই প্রসিডে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন, এইখানে ক্লিক করে দেবেন আই এম এগ্রি টু প্রসিড। দেন আপনারা এই যে আপনার রেফারেন্স যে কোড, সেই কোডটা কিন্তু অটোমেটিক এখানে বসেই থাকবে। এটা কোনো নাড়াচাড়া করার দরকার নেই। অথবা যদি এটা না আসে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কে দেওয়া থাকবে আমার যে বাইন্যান্স কোডটা, সেটা এখানে বসাই দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেন আপনারা নেক্সট করে দিয়ে কনফার্ম টু প্রসিড। দেন এইখানে আসার পর আপনারা কি করবেন, এন্টার ইউর কোড, এখানে আপনাদের একটা ভেরিফিকেশন কোড চলে আসবে আপনার ইমেইলে। সেই কোডটা এখানে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই কিন্তু এটা সাকসেসফুল দেখাবে। দেন আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশনে। তারপরে আপনারা কোথায় যাবেন, অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আপনারা মোবাইল অ্যাপ্লিকেশনে চলে যান, বাইন্যান্স অ্যাপ্লিকেশনে যাওয়ার পর তো আপনারা ওইখানে যে কাজটা আপনার হচ্ছে যে পাসওয়ার্ড সেট করার পরে তারপরে আপনাদের যেটা করতে হবে, আপনার ওখানে ডান হয়ে যাওয়ার পর আপনারা বাইন্যান্স যে অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেন আপনারা এইখানে কি করবেন, এই জায়গাটায় ক্লিক করবেন। আমি দেখাই দিচ্ছি। আপনারা এই জায়গাটায় ক্লিক করবেন, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে দেখেন যে এখানে সাইন আপ অ্যান্ড লগ ইন। তো আমরা অবশ্যই কিন্তু লগ ইনে চলে যাব, কারণ হচ্ছে অলরেডি আমরা অ্যাকাউন্টটাতে কিন্তু ক্রিয়েট করে ফেলছি। জাস্ট এইখানে লগ ইন করবো আমরা। তো এই জায়গায় লগ ইন করার জন্য আপনাকে যেই জিমেলটা দিয়ে আপনি লগ ইন করছেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি যেই জিমেলটা দিয়ে ক্রিয়েট করছি সেইটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন নেক্সট। তো এইখানে আসার পর তারপরে ওয়েলকাম ব্যাক। আপনার পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন নেক্সট। ওকে, তো আমাকে কি করতে হবে, গেট কোডে আপনাকে ক্লিক করতে হবে। গেট কোডে ক্লিক করে দেন কিন্তু আপনারা দেখবেন আপনার ইমেইলে চেক করবেন, তাহলে কিন্তু কোডটা চলে আসবে। লগ ইন কোড আমার দেখেন চলে আসছে 582071, 2071। তো এটা হয়ে যাবে এখন। অ্যাড পাস কে বলতে আপনারা যখন এটাতে ঢুকবেন তখন একটা পাস কি আপনাকে দিতে হবে, অর্থাৎ একটা নাম্বার কি আপনারা যদি দিতে চান তাহলে এটা দিয়ে দেবেন। ওকে, ইউজ। তো এইখানে আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, অথবা আপনারা কিন্তু চাইলে পিন দিতে পারেন। সাকসেসফুল অ্যাডেড হয়ে গেছে অলরেডি কিন্তু আমার। তারপরে আপনার যেটা এখনো কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয় নাই, দেন আপনাদের কি করতে হবে, অ্যাকাউন্টটাকে আনভেরিফাইড। এখানে দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার আনভেরিফাইড দেখাচ্ছে। তো আপনাকে এটা কি করতে হবে, এই জায়গায় আমাদেরকে কি করতে হবে, ভেরিফাইড করে নিতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু ভেরিফাইডের জন্য যা যা দরকার সেগুলো কিন্তু চাইবে এখন। তো গেট ভেরিফাইডে আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন, গেট ভেরিফাইড। তো এখন ভেরিফাই নাওতে ক্লিক করবেন। তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। আহ ওকে, বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন। ওকে, এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন। তারপরে নিচে যেটা আছে সেটা আছে লাস্ট নেম দিয়ে দেবেন। ঠিক আছে, অথবা আপনার ফাদার নেম চাইতে পারে, এখানে আপনার যেটা চাইবে, ফাদার নেম অথবা আপনার ফার্স্ট নেম, আপনার পাসপোর্ট অনুপাতে যেই নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন। তো যারা বাইরের দেশে করবেন তারা আপনাদের যে ওয়ার্ক পারমিট কার্ড আছে সেই অনুপাতে করার পর আপনি এটিকে এখানে নিচে যখন আছে এই যে প্রসিড, এইটাতে প্রসিড করে দেবেন।
ঠিক আছে? প্রসিড করলেই কিন্তু আপনার ভেরিফিকেশনে নিয়ে যাবে। আগে কিন্তু আপনাকে বাংলাদেশটা আগে সিলেক্ট করে নিতে হবে। না হলে কিন্তু এটাতে প্রসিড যে অপশনটা নেক্সট যেটা এটা আসবে না। তো এইটা করে নেবেন আপনারা। নেওয়ার পরে আপনার হচ্ছে যে আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু চলে আসবে। দেন এইখানে আসার পর আপনার কিন্তু সিটি, পোস্টাল কোড এগুলো আপনার ডকুমেন্টরি চাইবো। তো আপনারা সিটি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আরো যে ডকুমেন্ট গুলো চাইবো এখানে সেই অনুপাতে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে এখানে দেখেন যে পোস্টাল কোড আপনাকে দিতে হবে। তারপরে আপনার সিটিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে নেক্সট আপলোড এন্ড ভেরিফাই এইটা করে দিচ্ছি। দেন আপনাদের তাহলে এটা সুবিধা হবে। কন্টিনিউ করে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু দেখেন যে একটা আপলোডের অপশন আসবে। দেন আবার আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। তারপরে এখানে ডাইরেক্টলি আপনারা কিন্তু এই যে ফটো এখানে সাবমিট দিতে পারবেন, ফটো ছবি, অথবা আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপলোডও করে দিতে পারেন। দুইটাই অপশন আছে। তো আমার কাছে যেহেতু আছে আমি জাস্ট এটা আপলোড করে দেবো ফটোটা। তো একটু সময় নেবে, যদিও এটা ঠিক আছে কিনা। ওকে, কন্টিনিউ আমি করে দিচ্ছি। দেন এখন আমাকে ব্যাক সাইডটা দিতে বলতেছে। তো আপনারা অবশ্যই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই দিয়ে দেবেন। দেন কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো ডকুমেন্ট আপলোডেড হয়ে গেছে, এটা ঠিকঠাক আছে সবকিছু। দেন কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু এখানে লাইভনেস চেক, টেক অফ গ্লাসেস হেড অ্যান্ড সেল। তো এখানে আপনার একটা সেলফি নেবে। তো সেই অনুপাতে একটা ছবি তুলে দিতে হবে। এখানে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, একটু সময় নেবে। Blink your eyes. Good. Open your mouth. Good. Shake your head. ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু রিভিউয়ে আছে। রিভিউটা শেষ হয়ে গেলে কিন্তু আপনার তারপরে এটা ভেরিফাইড দেখাবে। তো আমার ভেরিফাইড হয়ে গেলে সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ। আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড। বাইন্যান্স অ্যাকাউন্ট যেটা আমার, সেটা কিন্তু অলরেডি ভেরিফাইড করে দিছে। তো আপনাদের ক্ষেত্রে 1 থেকে 3 দিনের মতো সময় নিতে পারে। আপনারা একটু ওয়েট করেন, দেন ভেরিফাইড হয়ে যাবে। আশা করি যদি আপনি অ্যাকুরেটলি আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।